স্বামী স্বামী বলে আর অধিকার দেখিও না। আমার ছেলেকে তুমি বাঁচিয়েছো, তার জন্য সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। শালঙ্কারা ব্যানার্জির চোখের মণি তার ছেলে, আর চোখের মণি না থাকলে জীবন অন্ধকার হয়ে যায়। তুমি আমার জীবনকে অন্ধকার হতে দাওনি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আয় সংকল্প, ডিনার করবি আয়। আমি কি আপনার ছেলেকে খাবার বেড়ে দেবো? মানে? না মানে আমার মা আমার বাবাকে খাবার বেড়ে দিত। তোমার জায়গায় যদি ঝিলাম হতো সবকিছু আমি ছেড়ে দিতাম সানন্দে, কিন্তু তোমার হাতে আমার ছেলেকে কোনোদিন তুলে দেব না। চল সংকল্প। আপনি কি পাথর? আপনার হার্ট নেই? আপনার কি মনে হয় না একটা মেয়েকে কিভাবে প্রতি মুহূর্তে অপমান করছেন? আপনি কি বুঝতে পারেন না? আপনার তো একজন মেয়ে, কারো স্ত্রী। তুমি প্লিজ আমার কাছে কিছু লুকিও না। আমার না ভালো লাগছে না। বলো তুমি কোথায় গিয়েছিলে বলো। বললাম তো ছিলাম একটা 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 পার্ট টাইম কাজে গিয়েছিলাম। কিসের পার্ট টাইম কাজ? কি কাজ? এত কথা বলছো কেন তুমি? আমার ভালো লাগছে না। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। একাই যদি থাকবে তাহলে কিছু ছেড়ে আমি তোমার নাও, তোমার ফোন এসেছে। কার ফোন? শালঙ্কারা ব্যানার্জি, উনি তোমাকে মিস করছেন বোধহয়। প্লিজ তনু, এভাবে বলো না। তাছাড়া আর কিভাবে বলবো ছিলাম? উনি কি ভুলে গেছেন যে তুমি বিবাহিতা? কেন বারবার ফোন করছেন? কি চান উনি? সেটা আমিও বুঝতে পারছি না। হ্যালো, আপনি কেন আমাকে বারবার ফোন করছেন? বাপের বাড়ি ফিরিয়ে দিতে চেয়েছি, এবং আমার ছেলে যে শুধুমাত্র তোমার কথায় তাকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে এনেছে, তাতে একটা চিত্র আমার কাছে খুব পরিষ্কার। আমার ছেলে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তোমার বোনকে নয়। আর আমার ছেলে যা ভালোবাসে আমি সবসময় সেটাই দিয়ে এসেছি। আপনি বোধহয় মানসিকভাবে কোনো অসুস্থতায় ভুগছেন। ঝিলাম, আপনি, আপনার পরিবার, আপনার ছেলের সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই। দোহাই আপনাকে, আপনি বারবার করে আমাকে ফোন করবেন না। আমি আমার স্বামীর সাথে সুখেই আছি। আমি একটা সংসারী মেয়ে। আমার সুখ খুব ছোট, আমার প্রয়োজন খুব ছোট। আর আমার চাই করবেন না, তাহলে একদিন আপনাকে এর জন্য মাসুল দিতে হবে। আমার বোনকে গ্রহণ করুন। আমার বোন আমার থেকেও ভালো গৃহিণী হতে পারে আপনার বাড়ির। আমি তো আপনার বাড়ির চৌকাঠেও জীবনে পা দেব না। আর তোমার বোনকে আমার পুত্রবধূ হিসেবে আমি কোনোদিনও মানব না। আর তোমাকে আমার বাড়ি চৌকাঠে আসতে হবে, আমি বলছি আসতে হবে। আর আমি কায় মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমার ওই উঁচু মাথা যে আমার ছেলেকে রিজেক্ট করেছে সে আমার বাড়ির চৌকাঠে এসে দাঁড়াবে। তুমি দেখে নিও। কাপড় এগিয়ে দেওয়া, ওনার খাবারটা এগিয়ে দেওয়া, ওনার টাই
মানি ব্যাগ এসব এগিয়ে দেওয়া, ব্যাস। তারপর ওনার জুতোটা পালিশ করে দেওয়া, এইটুকুই, আর কিছু চাই না আমার। তোমাকে বিশ্বাস করতে পারি? আমি খুব বিশ্বাসী, আমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আচ্ছা বাবা, ঠিক আছে, কাল যখন রিপিট টেলিকাস্ট হবে তখন দেখে নিস। রিপিট টেলিকাস্ট হবে তখন দেখে নিস? কখন রিপিট টেলিকাস্ট আমি জানি নাকি? আমি জানি কাল যখন রিপিট টেলিকাস্ট হবে আমি তোমাকে বলে দেবো। থাক, তোমাকে আর বলতে হবে না। খিদে পেয়েছে কে? এই দিদি, খাবার সার্ভ করবি না? খাবো কখন? খিদে পেয়েছে তো। হ্যাঁ, খেতে বসবো। আসলে ঝিলাম আর প্রিয়ম খেয়েছে কিনা, ওদের না খাইয়ে তো কোনোদিনও খাইনি। কেঁদো না গো, কেঁদো না। এ বাড়িতে আর যাই থাক, চোখের জলের কোনো দাম নেই। কেঁদো না তুমি, কেঁদো না। বাড়ির বউ হয়ে এভাবে কাজের লোকের মতো। না না, তোর বান্টি আছে না, উনি আমাকে বলেছেন যে সয় সেই তো লয়। ঈশ্বর যেন তাই করেন, তাই করেন। আমি আমার ছেলের সাথে ঘুমাবো। ম্যাডাম? হ্যাঁ, আজ আমি আমার ছেলের সাথে ঘুমাবো। যাও, তুমি গেস্ট রুমে গিয়ে ঘুমো। এ কি বলছো তুমি? ও গেস্ট রুমে ঘুমাবে? হ্যাঁ ঐশানী, ও আমার ছেলের ঘরে ঢুকবে না। কি বলছোটা কি তুমি? তোমাকে এটা শোভা পায় না? ওকেও এ বাড়িতে শোভা পায় না, ও এ বাড়ির বউয়ের মর্যাদা পাবে না, তাই ও আমার ছেলের ঘরে ঢুকবে না। সেটা আমি কোনোভাবে মেনে নেব না। এটা তুমি খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও প্রিয়। আর রইলো আমার ছেলে আর তোমার কাছাকাছি আসা, সেটা আমি হতে দেব না। আমি বিজনেসের কাজে যতক্ষণ বাইরে থাকবো তুমিও যাবে। কাল থেকে তুমি আমার সঙ্গে শোরুমে যাবে, সেখানেই কাজ করবে। তোমার তো আমার সেলাইয়ের কাজ খুব ভালো জানা আছে, ভালো সেলাই করতে পারো তুমি, আমার কোম্পানির লেবারদের মতো। ছেলেকে ছেলের মতন করে বাঁচতে দাও, ওর স্ত্রীর কাছে ওকে যেতে দাও। সংকল্প প্রিয়মকে ভালোবাসে না, আমার ছেলে যাকে ভালোবাসে না তার কাছে যাবে না। আমার ছেলে ঝিলামকে ভালোবাসে, প্রিয়মকে নয়। একদিন আমায় বলেছিলে আমি যাকে ভালোবাসি তাকে আমি পাবো না, আর আজ বলছো তোমার ছেলে যাকে ভালোবাসে না তার কাছে যাবে না। তুমি ঠিক কি যে চাও তুমি নিজেই জানো। তুই এখানে বসে আছিস কেন? যা পড়তে যা, তো সামনে পরীক্ষা না? যা। যাচ্ছি তো, তুমি সবসময় বকাবকি করো কেন? একদম ভালো লাগে না। কি হলো বলতো? জানি না, তবে কেন জানি না আমার মনে হচ্ছে কেসটা তোর বড় জামাইকে নিয়েই হবে। ঠিক কি সেটা বুঝতে পারলাম না। 5 কেজি পেঁয়াজ দিয়ে দিন। দাদা, ওনাকে বলে দিন আমার সংসার আমার স্বামীর টাকায় চলে, কারো সাহায্যের প্রয়োজন নেই।
দিদিভাই আপনি সবজি নেবেন না? না, দরকার নেই। এক মিনিট, তোমার সংসার আমার অনুগ্রহে চলবে একদিন। জীবনে নয়, আমি না খেতে পেয়ে মরে যাব, তবু তোমার চৌকাঠে দাঁড়াবো না। ওখানে আমার স্বামীর অপমান হচ্ছে। স্বামী নেই, বাবা, আমার স্বামীর নিন্দে আপনি করবেন না। কেন করবো না? রাত ভর ক্লাবে পড়ে থাকে। ক্লাবে পড়ে থাকে মানে? হ্যাঁ, তোমার বর ক্লাবে পড়ে থাকে আর আপনি থাক থাক থাক। আমার পা ছবে না। আমাকে নিয়ে আপনার কি প্রবলেম জানতে পারি? তোমার মতো ছেলেকে জামাই হিসেবে আমার পছন্দ না। আর প্রবলেমটা তোমার নয়, প্রবলেমটা আমার। কি হলো? না, কিছু না, তুমি চলো। সব গন্ডগোল হয়েছে। সুনিতা, চ, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। ওনারা চলে গেলেন? হ্যাঁ, কেন? আমিও তো যেতাম কোথায়? ওই শোরুমে, কিন্তু আমি না জায়গাটা চিনি না। খুঁজে নেবে। ও, আর গাড়ি? গাড়ি? তুমি এক্সপেক্ট করছো তুমি গাড়ি পাবে? অটো কিংবা বাস ধরে চলে যাও। শুনুন, কি? আমার বর এখনো ঘুম থেকে ওঠেনি। ওর ব্রেকফাস্ট আমি তৈরি করে দিয়েছি, জুতো পালিশ করে দিয়েছি, জামা কাপড় সমস্ত ইস্ত্রি করে দিয়েছি। ওকে একটু বলে দেবেন। বাহ, এই মেয়ের মুখে তো খুব কথা ফুটেছে। হ্যাঁ, মিতাকে বলতে হবে। সালঙ্করা ব্যানার্জি বেশি কথা পছন্দ করেন না। সোনা? হ্যাঁ, মা লক্ষ্মীর টিকলি। তুমি সোনা এনেছো? আরে না না, ইমিটেশন হবে। না না সোনা, মায়ের জন্য। এবারে মা লক্ষ্মী ঘরে এসেছেন, তাই সোনাও ঘরে এসেছে। বাবা, তুই সোনা কেনার জন্য এত টাকা কোথা থেকে পেলি তোমরা? শুধু শুধু মা লক্ষ্মীর জন্য নয় বৌদি, তোমার জন্য সোনা এনেছি। এত সোনা তুমি কোথা থেকে পেলে? আর ওই কানের দুলটার তো অনেক দাম হবে। না না, মাত্র মাত্র 3 গ্রাম সোনা আছে। ও আচ্ছা। আর এই মা লক্ষ্মীর টিকলিটা, এতে 4 গ্রাম সোনা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি স্নান করে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি বরং ততক্ষণে আলপনাটা দিয়ে নে। দাঁড়াও, কি? তুমি কিছু নেবে না? আমি? এটা তো অনেক দামি। দাম দেখো না, ভালোবাসা দেখো। ভালোবাসা পরে দেখবো, আগে বলো তুমি এত টাকা কোত্থেকে পেলে? কি হলো বলো, এটার দাম কত?
কথা বলছো না কেন? আমার কথার উত্তর দাও। তুমি এত টাকা কোথা থেকে পেলে? না মানে বলছি না, একটা নতুন কাজ পেয়েছি। তুমি কি এমন কাজ পেয়েছো? তোমার অফিসেও তো এখন ঠিক করে মাইনে দেয় না। বলো তুমি এত টাকা কোথা থেকে পাচ্ছ? কি কাজ পেলে বলো? কমিশনে মেডিসিনের কাজ করছে। তোমার কোনো প্রবলেম আছে? পাল্টে যাচ্ছ, খুব দ্রুত পাল্টে যাচ্ছ। পাল্টিও না, বদলিও না তুণ্ড। আমার খুব ভয় করে, এত তাড়াতাড়ি পাল্টে যাওয়া আমি নিতে পারবো না। খুব ভয় করে, বড্ড ভয়। আজকে আবার একটা রুল ভাঙবে। এভাবে রাস্তায় বেআইনি ভাবে অন্যের গাড়ির সামনে নিজের গাড়িটা দাঁড় করিয়ে। তুমি বা কি রুল মেনেছো? যে জীবনের রুল মানেনি সে আমাকে ট্রাফিক রুলের কথা কি বলবে? আমার পথ কেন আটকালেন সেটা বলুন। অনেক দেরি হয়ে যাচ্ছে আমার কাজে। দেরি তো অনেক হয়ে গেছে ঐশানী, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে, এখনো ডিসিশন নেওয়া যেতে পারে। থাক, গাড়িটা সামনে থেকে সরান। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। বাড়ি, গাড়ি, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স সব আছে, সব আছে আমার। আজকে আমার সেই যোগ্যতা আছে তোমার হাত ধরার। আর তোমার হাত ধরেই আমি। টাকা দিয়ে যোগ্যতা বিচার হয় না মিস্টার রিক্সেন। যোগ্যতা তৈরি করতে হলে না ভালোবাসতে জানতে হয়। And you don't have that feeling. কারোর জন্যেই আপনার সেই অনুভূতি নেই। আপনি কে? আপনি প্রায়ই আসেন কেন? কি চান আপনি? তুমি সঞ্জিতা, সুইট গার্ল, ওই যে গাড়িতে বসে আছে মহিলাকে দেখতে পাচ্ছ? মহিলা আমার ওকে চাই। গুড বাই মাই লিটল প্রিন্সেস। আর আপনি যদি কোনো ডিজাইনার শাড়ি চান তাহলে সব ওখানে। থাক, আমি কোনো কর্মচারীর সাথে শাড়ি নিয়ে কথা বলতে চাই না। মালকিন কোথায়? মাই ওল্ড ফ্রেন্ড শালঙ্কারা। শালঙ্কারা, শালঙ্কারা। আরে সুধাদি, তুমি? কে রে মেয়েটা আমাকে শাড়ি দেখাচ্ছে? নতুন রেখেছিস বুঝি? হ্যাঁ, নতুন রিক্রুটমেন্ট। বাড়িতে ছিল কদিন, এখন এখানে কাজ করছে। আমার নতুন কর্মচারী। হ্যাঁ, নতুন কি এসেছে? এক্সক্লুসিভ কিছু বলবি আমাকে? তুই তো জানিস আমাকে। জানি জানি, দেখাচ্ছি তো। আমি এটা সোনার জল করা। কিরে, এই মেয়েটা তোর বৌমা? শুনেছিলাম খুব সুন্দরী, ডানা কাটা পরি। এই শাড়িটা আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম, আমার তরফ থেকে পুজোর উপহার। সেদিন এ বাড়ি থেকে চলে গেছে যেদিন প্রিয়ম এ বাড়িতে এসেছে। আজকের এই ঘটনার পর আমি ওকে কখনো ক্ষমা করব না, কোনো দিনও না। ও আমাকে মিথ্যেবাদী প্রমাণ করেছে। কি হয়েছে কি? কি হয়েছে?
হয়েছে কি হয়েছে শুনলে না তুমি চমকে যাবে। ওই মেয়েটা, ওই প্রিয়, আজকে আমাদের এই শোরুমে দাঁড়িয়ে বৌদিকে অপমান করেছে, কাস্টমারের সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছে মেয়েটা। ইনি কে জানো? শিলাই টেক্সটাইলের মালকিন, নিজের ফ্যাব্রিক নিজেই তৈরি করে। আর তুমি তাকে বলছো সে শাড়ি চেনে না? না বোধহয়। তাহলে উনি কাস্টমারকে না হলে এই বাড়ি থেকে তোমায় তাড়িয়ে দেওয়া হতো। এত শুভ কাজে দেরি করছো কেন? ওকে বাড়ি থেকে বের করে দাও না। দেখ, আমাকেও আজ ইনসাল্ট করেছে। ও বড্ড উদ্ধত, দুর্বিনীত মেয়ে। ওকে বাড়িতে রেখো না, বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। তুমি আমাকে শাড়ি চেনাচ্ছ? আপনি কোম্পানির মালিক, শাড়ির দোকানও করেছেন, কিন্তু অতটাও ভালো হয়তো শাড়ি চেনেন না। ও সুযোগ পেল, তাই শালঙ্কাটাকে অপমান করে তার প্রতিশোধ নিল বলা যায়। কিন্তু না, এই মেয়েকে এখানে রাখা যাবে না। না না না, ওকে ফেরত পাঠাতে হবে। ওকে এখানে রাখা যাবে না। কাল কিন্তু লক্ষ্মী পুজো, তোমরা যাই করবে দয়া করে লক্ষ্মী পুজোর পরে করো। আর ঠিক আছে, যা হবে পুজোর পরেই হবে, এখন কিচ্ছু হবে না। কিন্তু ওই মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না। ও এই বাড়িতে থাকবে না। দ্যাটস ফাইনাল। दामिनी सिगाम खत चाल मतवारी चाल मतवारी चाल मतवारी। হ্যালো রুদ্র, হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন করছি। কে বয়ফ্রেন্ড বুঝি? শাট আপ, গেট আউট, যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তাহলে তুমি এখন খাবে না? না আমি খাবো না। খেয়ে নাও না একটু। বললাম তো আমি হেভি ব্রেকফাস্ট করে এসেছি, যাও। আমার মামি শাড়ি চেনে না তাই না? আমার মাম্মিকে কাস্টমারের সামনে ইনসাল্ট করে তুমি এখানে আমাকে ব্রেকফাস্ট দিতে এসেছো? বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। আসলে স্যার, যেভাবে ম্যাডাম শাড়িটা বিক্রি করছিলেন তাতে পরে যদি জানাজানি হতো যে ওটা সোনার জল করা শাড়ি, এক্সপেন্সিভ নয়, তাহলে ম্যাডামের গুডউইল নষ্ট হতো, ম্যাডামের সম্মানহানি হতো। দোষটা আসলে তার, যিনি শাড়িগুলো স্টক মেলান। উনি শাড়িগুলো গুলিয়ে ফেলেছিলেন। আই এম সরি স্যার, আমি ওর তরফ থেকে ক্ষমা চাইছি। প্লিজ আপনি ওর চাকরিটা নেবেন না। না না ঠিক আছে। শুভ বিজয় স্যার। হ্যাঁ হ্যাঁ, শুভ বিজয়। হ্যাঁ ঠিক আছে, রাখছি। তুমি অন্য কিছু দেখো না একটা। হলে তুই এই ঢাকাই শাড়িটা পর। এই শাড়িটা খারাপ না, এটা বেশ ভালো না বৌদি? পুজোর সময় এই ধরনের শাড়িই পর। মামনি, আমি কি পরবো? তুই শাড়ি পরবি কেন? সালোয়ার কামিজ পর। আচ্ছা, আর আমি কি পরবো? তুমি তো সবসময় মডার্ন ড্রেস পরো, তুমি এই ধরনেরই কিছু পরে দাঁড়িয়ে পড়ো।
আমি কোন শাড়িটা পরি বলতো? তাই সুন্দর করে সাজানোর জন্যই এটা দিলাম। পরবেন, দেখবেন মা লক্ষ্মী প্রতিমা মনে হবে আপনাকে। ও হ্যাঁ, আমি শাড়িটা দোকান থেকেই কিনেছি। আমাদের পরিবারে না কেউ চুরি করে না। আমার বাবা পুলিশ, চোর ধরে।